আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টলি একটা মগজকে পরিষ্কার করতে হয়। মগজের উপরে যে শিরা উপশিরাগুলো আলাদা করা আছে, স্নায়ুতন্ত্রে যেই রক্ত প্রবাহিত হয় যেই শিরা উপশিরাগুলো দিয়ে, সেগুলোর ভিতরে প্রচুর পরিমাণে রক্ত থাকে, যেগুলো পরিষ্কার না করলে এটা কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত নয়। তো এই জন্য এটাকে কিভাবে ক্লিন করতে হবে সেটা জানা জরুরি আগে। তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আনার সময় একটু ফুটো হয়ে গেছে, সরি। প্রথমে আমি একটা বলে পানি নিয়েছি, এতে মগজটাকে ভিজিয়ে রাখলাম প্রায় 30 মিনিট সময়ের জন্য। এর মধ্যে এটা একদম সফট হয়ে যাবে আর রগগুলো যেগুলো আছে সেগুলো তুলে ফেলতে খুবই ইজি হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন রক্তগুলোর সাথে পানি মিশে গেছে, সো একটু টিপ দিলেই এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। এটা রান্না করার আগে এই যে রগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। সো আমি আপনাদের সাথে আজকে তাই শেয়ার করছি এটা কিভাবে করব। প্রথমে আমি মগজের উপরে যে আবৃত অংশটা সেটা একটুখানি আমি একটু চিমটি দিয়ে উঠিয়ে তারপর আস্তে আস্তে উপরের যে আবরণটা সেটা উঠানোর চেষ্টা করছি। এভাবে হালকা হাতে এক হাতে টানবেন, আরেক হাতে একটু এটাকে ব্যালেন্স করার চেষ্টা করবেন, দেখবেন হাতে এভাবে উঠে আসবে এই আবরণগুলো। তো এভাবে যদি আমরা রগগুলো পরিষ্কার করি খুব ইজিলি পরিষ্কার করা যাবে। আর অনেকে এটাকে সিদ্ধ করে তারপর পরিষ্কার করার চেষ্টা করে। সিদ্ধ করলে এটাকে পরিষ্কার হবে? কিভাবে হবে? এটা সিদ্ধ করার পর এটা অনেক নরম হয়ে যায় আর তখন এগুলো এটার সাথে বসে যায়, উঠানোর চেষ্টা করলে উঠে না। তবে কিছু পরিমাণের সাথে জমাট বেঁধে থাকে, তখন এটাকে ওঠানো যায়, কিন্তু ভেতরের যে রক্তগুলো সেগুলো আপনি কিভাবে পরিষ্কার করবেন? সো অবশ্যই কাঁচা অবস্থায় এটাকে ভিজিয়ে রেখে একটু নরম করে নেবেন, তারপর এভাবে টানবেন, ভেতরের রক্ত রগ সব কিছু বের হয়ে আসবে। এবং পুরো প্রসেসটা আপনারা এই ভিডিওটা দেখলে হয়তো অনুভব করতে পারবেন। আশা করি আমার বলার চেয়ে আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন খুব ইজিলি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, কিভাবে পরিষ্কার করছি, আপনাদের হয়তো সেটা কাজে লাগবে। এখন এটাকে আমি একটু দুই পার্ট করে নিচ্ছি, একটু পরিষ্কার করতে যাতে সহজ হয়। এই যে মস্তিষ্কের যে পার্টটা দেখতে পাচ্ছেন ভিতরের রক্ত, তো এটা সিদ্ধ করলে কিন্তু এই রক্তটা এখানেই থেকে যাবে। এই যে আবরণটা সেটা এভাবে হাত দিয়ে একটু টান দিলেই সামনের দিকে চলে আসবে, হাতে চলে আসবে। তো এভাবে কিন্তু এই যে ব্রেইনের যে অংশগুলো সেগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর অবশ্যই সাথে পানি রাখতে হবে। পানি দিয়ে একটু হাতে ভেজিয়ে নেবেন, তারপরে টান দিবেন, তারপরে উঠিয়ে আবার একটু পানিতে চুবিয়ে নেবেন। এভাবেই একটু পরপর আস্তে আস্তে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। ঠিক এভাবে পুরো মগজটাকে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি, কোথাও কোনো রগ নেই, একদম পারফেক্টলি ক্লিন করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি পরিশ্রম কিংবা খুব বেশি সময়ের কাজ না, এটা খুব অল্প সময়ে হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি দ্বিতীয় পার্টটাকে কিভাবে পরিষ্কার করছি। ঠিক একইভাবে এই মগজের যে পার্টগুলো সেগুলোকে আমি একটু হাত দিয়ে ফাঁকা করে এর ভিতরের যে আবরণগুলো সেগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। কারণ এর ভিতরে জমাট বাঁধা রক্ত থাকে, যেটাকে কিন্তু ভালো করে ক্লিন করতে হয়। আমরা খাবারের টেস্টের ব্যাপারে যেমন করে কম্প্রোমাইজ করি না, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খাবারের কখনোই আমরা কম্প্রোমাইজ করি না। সো পরিষ্কারটা অবশ্যই খুব ভালো করে করতে হবে, যাতে করে খাবারটা অনেক বেশি টেস্টি হয় এবং অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। এভাবে আস্তে আস্তে যখন আপনি হাত দিয়ে এই রগগুলোকে ওঠানোর চেষ্টা করবেন, দেখবেন যে পারফেক্টলি প্রত্যেকটা রগই আপনার হাতে উঠে আসছে। শুধুমাত্র 30 মিনিট আগে ভেজিয়ে রাখতে হবে, সেটাই হচ্ছে কথা, আর কিছু না। এভাবে হাত দিয়ে অল্প করে একটু পানি দিয়ে আমি এর এক্সট্রা রক্তগুলো ঝরিয়ে নিলাম। এই যে শেষের অংশটা সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে রগ থাকে। দেখুন আমি টানছি আর এখানে আঁশের মতো করে বেঁধে আছে রগ, যেগুলো আমি ভালো করে পরিষ্কার না করলে সেটা কিন্তু হবে না।
এখন দেখুন এই মগজের ভেতরে একদম ভেতরের অংশে কিন্তু এরকম জমাট বাঁধা রক্ত থাকে, যেটা এই কাঁচা অবস্থায় পরিষ্কার করতে পারবেন, সিদ্ধ অবস্থায় কখনোই এটা আপনি দেখতেই পাবেন না। পরিষ্কার করবেন কিভাবে? এই যে শিরা উপশিরাগুলো, সেগুলো কিন্তু রক্তে টইটুম্বর থাকে, কারণ এগুলো দিয়েই আমাদের ব্রেইনে রক্ত প্রবাহিত হয়। আর তাই এইখানে একটু রক্তের পরিমাণ বেশি এবং আঁশ জাতীয় জিনিসের পরিমাণ একটু বেশি। তাই একটু খেয়াল করে করে একটু বের করে নিতে হবে কোথাও এরকম রগ আছে কিনা। সেটাকে হালকা হাতে দেখে একটু টেনে এগুলোকে উঠিয়ে নিতে হবে। আর ভাববেন না যে মগজটা গলে যাবে না, তো না, একটুও গলবে না। আপনি হাত দিয়ে সফট হাতে এভাবে টানবেন আর পানিতে একটু হাতটা চুবিয়ে নেবেন, দেখবেন এরকম করে সবগুলো আঁশ বা রগ সব কিছুই উঠে আসবে। এভাবে খুব ভালো করে একটু চেক করে নেবেন কোথাও কোনো রগ আছে কিনা। এগুলোকে আস্তে আস্তে এভাবে উঠিয়ে নেবেন পুরোপুরি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের রগ কিন্তু আমি উঠিয়েছি। আমি এখন হাত দিয়ে একটু আলতো করে ফাঁকা করে দেখে নিচ্ছি এর ভিতরে কোনো রগ আছে কিনা। আর রগ থাকলেই এর ভিতরে রক্ত জমাট বাঁধা থাকবে, তাই হাত দিয়ে আমি এভাবে হালকা করে একটু ফাঁকা করে করে চেক করে নিচ্ছি। যেখানে একটু রগ আছে সেটাকে চেক করে কিন্তু আমি উঠিয়ে ফেলছি। এই যে পার্টগুলো, এগুলোকে একটু আলতো করে এভাবে চেক করে নেবেন যাতে করে কোনো আঁশ বা রগ না থাকে। দেখতে পাচ্ছেন এখন টানছি, একটু আবরণ উঠে আসলো, এর মধ্যেও কিন্তু রক্ত আছে। মগজ জিনিসটাই হচ্ছে অনেক বেশি সফট, এটা দেখতেই এরকম লাগছে, কিন্তু আমি কিন্তু কোথাও এটাকে ফুটো করে ফেলিনি বা নষ্ট করে ফেলিনি। কাঁচা অবস্থায় আপনি এটাকে খুব প্রপারলি ক্লিন করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আশা করছি আজকের ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা ফলো করবেন। আপনারা ফলো করলেও ঠিক এভাবে আপনারা এটাকে পরিষ্কার করে নিতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস শেয়ার করবেন আমার সাথে, আর ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।